হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি নৈহাটিতে। নৈহাটি থেকে আমি যাব হচ্ছে ব্যান্ডেলে। আর এখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে যাব। তো এটি হচ্ছে নৈহাটি স্টেশন। চলে এসেছে আমার ব্যান্ডেল ট্রেন। এবার পৌঁছে গেলাম ব্যান্ডেলে। এটি হচ্ছে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটা টুকটুক ধরে চলে গেলাম কোথায় বলো তো? এটি, হ্যাঁ ঠিক ধরেছ, ব্যান্ডেল চার্চ। এটি হলো ব্যান্ডেল চার্চ। তো এখানে টোটো থেকে নেবে এই যে এই গেটটা দেখছো, এই গেটটা দিয়েই আমি ঢুকে যাব ব্যান্ডেল চার্চে। তো ব্যান্ডেল চার্চের সামনে থেকে ভিউ হচ্ছে ঠিক এই রকম। দেখো কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? ভিউটা অসাধারণ লাগছে দেখতে, ব্যান্ডেল চার্চের ভিউটা। এরপরে চলে যাব, এই চার্চের এক সাইডে আছে একটা গার্ডেন, সুন্দর গার্ডেন। তো আগে যাব সেখানে। আর এইখানে দেখো কিছু কিছু লোক এখানে ক্যান্ডেল বিক্রি করে। এখান থেকে ক্যান্ডেল নিয়ে প্রিয় জিসাসের কাছে প্রার্থনা করা হয়। আর এখানে দেখো এই গেট দিয়ে চলে যাচ্ছি আমি এখন গার্ডেনের দিকে। আর এইখানে দেখো এটা হলো একটা গোল্ডেন কালারের দারুণ সুন্দর মূর্তি, তাই মূর্তিটির ক্লোজ ভিউ তোমাদেরকে দেখালাম। আর এটি হলো এটিও খুব সুন্দর একটা খোদাই করা মূর্তি। আর এই দেখো সেই গার্ডেনে চলে এলাম আমি এখন। আর এই গার্ডেনে আছে অনেক রকমের এঞ্জেল স্ট্যাচু, প্রিয় জিসাস স্ট্যাচু, মাতা মেরি স্ট্যাচু, আরও অনেক অনেক স্ট্যাচু। তো দেরি না করে চলো দেখতে থাকি। আর ওই যে দেখো ওখানে আছে প্রিয় জিসাসের একটা খুব খুব সুন্দর স্ট্যাচু। তো স্ট্যাচুটার জুম করে দেখো এই রকম। এইবার আমি গার্ডেনের ভেতরে প্রবেশ করছি এবং তোমাদেরকেও দেখাবো। তো এইখানে দেখো এই গার্ডেনে আছে অনেক রকমের জিসাসের ক্রস স্ট্যাচু। এই যে এটা একটা গোল্ডেন কালারের ক্রস স্ট্যাচু, এটা হোয়াইট কালারের ক্রস স্ট্যাচু। এটা অনেক রকম জিসাস ভক্তদের স্ট্যাচু, মানে অনেক 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 স্ট্যাচু আছে এখানে। তো গার্ডেনটা এতটাই সুন্দর সাজানো গোছানো যে কি বলবো। কিন্তু একটাই প্রবলেম এখানে, জানো তো, এখানে প্রচণ্ড রোদ। এই রোদের জন্যই একটু কষ্ট হচ্ছে। আর এই যে দেখো সাইডে গার্ডেনটার ভিউটা এতটা বড় এরিয়া নিয়ে খুব সুন্দর। এখানে ক্রিস্টমাসে এবং নিউ ইয়ার মান্থে অনেকেই এখানে পিকনিক করে। তো দেখো এই যে এটাও একটা ক্রস স্ট্যাচু, এটাও একটা ক্রস স্ট্যাচু। স্ট্যাচুগুলোতে হাত দেওয়া যায় না, জানো তো। খুব ইচ্ছে ছিল এই স্ট্যাচুগুলো ধরে একটা সেলফি তুলবো, কিন্তু এই স্ট্যাচুগুলোতে হাত দেওয়া একেবারেই বারণ। ওই জন্য দেখো এখানে একটা রেলিং দিয়ে দিয়েছে। তো দেখো ওই যে দূরে দেখো, মানে চারিদিক থেকে এখানে স্ট্যাচুগুলো কিছুটা গ্যাপ দিয়ে মানে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু এখানে করা হয়েছে। আর ওই যে দেখো গির্জা। তো আমি এখানে প্রথমে ওই যে জাহাজের মাস্তুলের এটা হচ্ছে একজন মাতা মারিয়ার কাছে মানত করেছিলেন, সেই মানত উইশ পূরণ হয়েছিল বলে এখানে একটা মাস্তুল দিয়ে গেছিলেন উনি। তো এই যে সেই মাস্তুল, এটা হচ্ছে আমরা শুনেছি এখানকার লোকের কাছে এটা হলো ফাইবার মাস্তুল, আর ভেতরে আছে অরিজিনাল মাস্তুলটি। তো চলো এখানে যাওয়া যাক, সিঁড়ি দিয়ে ঢুকে ভেতরে তোমাদেরকে অরিজিনাল মাস্তুলটি পুরোটা দেখাবো। তো এই সেই অরিজিনাল মাস্তুলটি, এখানে একটা আবার কাচের ব্যারিকেড করে মাস্তুলটাকে রেখা হয়েছে। এই মাস্তুলটা কিন্তু এখানে মানে কেটে রাখা হয়েছে, কিন্তু এটা কিন্তু পুরো গোটা একটা মাস্তুল, ঠিক আছে? তো দেখো এই যে মাস্তুলটার ছবিটা, জানি না এই কতটা বোঝা যাচ্ছে, কিন্তু দেখো জাহাজের মাস্তুলটা এরকম।
এই যে মাস্তুলটা, এটা একটা গোটা একটা মাস্তুল, কিন্তু এটাকে কেটে এইভাবে রাখা হয়েছে ঐতিহাসিক চিহ্ন হিসাবে। এই যে সেই জাহাজটা দেখো, এই জাহাজে করে যিনি যাচ্ছিলেন প্রবল ঝড়ের মুখে পড়েছিলেন, উনি উইশ করেছিলেন যে মানে পর্তুগিজের একটা সর্ববৃহৎ জাহাজ আর কি, যে যদি ঝড়ের থেকে বেঁচে যায় তো একটা মাস্তুল যেই গির্জা দেখবো সেই গির্জাতেই আমি দিয়ে যাব। তো ওনার উইশ পূরণ হয়েছিল, তা এই ব্যান্ডেল চার্চে এই মাস্তুলটি উনি দিয়ে গেছিলেন। তো সেই হিসাবে ওনারা 2010 সালে এই মানে এখানেও ঝড়ের জন্য মাস্তুলটিকে কেটে এরকম কাচের ব্যারিকেড করে রেখে দিয়েছেন। এই মাস্তুলটি দেখো, খুব সুন্দর মাস্তুল। আবার কি লেখা আছে জানো, এগুলোতে এখানে লেখা আছে যে এই মাস্তুলটির গায়ে হাত দেওয়া যাবে না। তাই আমি হাত দিইনি, জাস্ট ভিডিও করেছি, তোমরা যাতে বুঝতে পারো সেইভাবে ভিডিও করেছি। তো চলো, এবার মাস্তুল থেকে দেখা হয়ে গেল, এবার যাব হচ্ছে কোথায় বলো তো, ওই গির্জাতে। তো চলো যাওয়া যাক এই গির্জার দিকে। দেখো বাগানটা খুব সুন্দর লাগছে, ওই জন্য বারবার করে আমি বাগানের দিকে ভিডিও করছিলাম, কিন্তু এতটাই রোদ ছিল যে বাগানের ভেতরে প্রবেশ করতে না খুব কষ্ট হচ্ছিল। তো চলো এবার আমি আস্তে আস্তে গির্জার ভেতরের দিকে প্রবেশ করব। এই সিঁড়িটা দিয়ে গির্জার ভেতরে ঢুকতে হয়। তো চলো এখান দিয়ে যাচ্ছি। দেখো দেখো মানে স্ট্যাচুগুলো দেখো, স্ট্যাচুগুলো সত্যিই অপূর্ব সুন্দর। ওটা হচ্ছে মাতা মেরি, এটা হলো প্রিয় জিসাস, সবটাই ব্যারিকেড করে রেখেছে, মানে রেলিং দিয়ে রেখেছে। আর এইটা হচ্ছে সেই বড় মাঠ, গার্ডেনটা, যেখানে অনেকে পিকনিক করে। তো চলো দেরি না করে আমি এখন ধীরে ধীরে গির্জার ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে গির্জার মেন গেটটা, এখান দিয়েই ভেতরে যাব, মানে ভেতরে যাওয়ার আর কি গেট। আর এই যে পাশে একটা মাতা মেরি স্ট্যাচু, দেখো ভেতরে চলে এলাম। চলে এসে দেখো ভেতরে ক্লোজ ভিউটা এরকম, সাইড দিয়েও দেখো মাঝখানেও মানে যে একটা সুন্দর গার্ডেন করা হয়েছে, সেই গার্ডেনটা দেখাতেই তোমাদেরকে যাচ্ছি। দেখো এখানেও একটা প্রিয় জিসাসের স্ট্যাচু আছে। এইবার এখানে হচ্ছে সবাই প্রার্থনা করে, মানে এটা এখানেও মানে জিসাসের আর কি মেইন স্ট্যাচুটা মানে ওই ভেতরে আছে, তোমাদেরকে দেখাবো এক ঝলক। এই দেখো, এইবার হচ্ছে এখানে বসে বসে সবাই প্রার্থনা করে, দেখো না কত সুন্দর না, দারুণ সুন্দর। এখানে বসে বসে জিসাসের সাথে সবাই প্রার্থনা করে। এই যে সেই আমাদের প্রিয় জিসাসের মেন মূর্তিটা, যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখালাম। এইবার যাব হচ্ছে আমি একদম গির্জা চার্চের ছাদের ওপরে। তো সবাই যাচ্ছে, চলো আমিও যাই। এই যে সেই ছাদের চূড়াটা দেখছো তো, এখানেও প্রার্থনা করা হয় জিসাসকে। তো এখানেই যাব আর কি। দেখো ওপর থেকে সেই আমি তোমাদেরকে বলেছিলাম না গির্জার ভেতরেও একটা সুন্দর গার্ডেন আছে চারপাশে, তা এই গার্ডেনটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর দেখাবো এবার হচ্ছে, দেখো ওই যে হুগলি ব্রিজ, কি অপূর্ব দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে, সত্যিই ভিউটা অসাধারণ। তো চলে এলাম এই প্রার্থনার স্থানে, এখানে সবাই প্রার্থনা করে মোমবাতি জ্বালিয়ে, তোমাদেরকে তো প্রথমেই বলেছি এই যে সেই আর এখানে হচ্ছে মানে এটা হচ্ছে বিশ্বের গির্জার, এটি হচ্ছে বিশ্বের খ্রিস্টানীয় ধর্মগুরু, মানে সারা বিশ্বের ধর্মগুরু তাদের না মানে পিকচার, সারা বিশ্বে যত বড় বড় খ্রিস্ট ধর্মগুরু আছেন বা ছিলেন এখানে তাদেরই ছবি এটা।